নমস্কার বন্ধুরা, ফিরে এলাম পাঁচপড়ের নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুব সহজ এবং ভীষণ মজার একটি রেসিপি করে দেখাবো, পালং শাক ভাজি। শীতের দিনে পালং শাক খুব বেশি পাওয়া যায় আর দামটাও খুব সস্তা থাকে। আর এই ভাজিটা হলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, জাস্ট জমে যাবে। আর এই ভাজিটা দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন শুরু করছি আমার রেসিপিটি। আমি 2 পরিমাণ পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি পালং শাকটা পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, যাতে জলটা ঝরে যায়। জলটা ঝরলে পালং শাক খেতে ভীষণ ভালো হয়। আর আমার এই ভাজিটা করতে যে যে মশলাগুলো লাগবে আমি সেগুলো একবার দেখিয়ে দেবো। আমি একটা বেগুন টুকরো টুকরো সাইজ করে কেটে নিয়েছি। আমি বেগুনটা দিয়ে পালং শাকটা ভাজি করব। আমি একটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর কালো জিরে আর 2টি শুকনো মরিচ নিয়েছি। এগুলো দিয়ে আমি ভাজিটা করে নেব। আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। এখন কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে নেব। আর শাকগুলো দিয়ে আমি একটু ভাপ দিয়ে নেব, যাতে শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আমি শাকগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু উল্টিয়ে নেব, যাতে সবগুলো শাক একইভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, নিচ থেকে জল গলতে শুরু করেছে। আর দেখুন বন্ধুরা, শাকটাও কতটা কমে গিয়েছে। এভাবে আমি কিছুক্ষণ জাল করে নেব আর শাকটাও সিদ্ধ করে নেব। কতটা জল বেরিয়ে এসেছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি হালকা একটু লবণ দিয়ে দেবো, তাহলে শাকের মধ্যে লবণটা খুব সুন্দর মতো ঢুকে যাবে। লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এখনকার পালং শাক একটু মোটা হয়ে থাকে আর ডাঁটা থাকে, এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে পালং শাকের ডাঁটাগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। এভাবে 2বার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর দেখুন বন্ধুরা, ডাঁটাটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলটা শুকিয়ে নেব। এই পালং শাকের মাঝেই জলটা শুকিয়ে নিতে হবে। পালং শাকের জলটা যত সুন্দর টানানো হবে, তাহলে খেতে ততটা টেস্টি হবে। দেখুন বন্ধুরা, আমার জলটা শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আমি শাকটা নামিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সাদা তেল দিয়ে দেবো। আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো ফোড়নের মশলাগুলো। আমি একটু ফোড়নটা ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। এখন দিয়ে দেবো আমি রসুনটা দিয়ে আর একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। বেগুন দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এখন একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে বেগুনের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আবার একটু নেড়ে নেব, যাতে হলুদ গুঁড়োটা বেগুনের সঙ্গে মিশে যায়। এখন আমি একটু ঢাকনা দিয়ে দেবো, যাতে বেগুনটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। এভাবে আমি 2বার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার একটু উঠিয়ে নেব। আমার বেগুনগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো নামিয়ে কড়াইটা একটু পরিষ্কার করে নেব। এখন আমি আবার একটু সাদা তেল দিয়ে দেবো। আর আমি এখানে বেগুন ভাজি, শাক আমি সবগুলো একত্রে দিয়ে দেবো আর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর এখন আমি মরিচটা একটু ছিঁড়ে দেবো। এখন আমি পালং শাক আর বেগুনটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, পালং শাকের কত সুন্দর একটা কালার এসেছে। আর আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটাও শাকের সঙ্গে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। কাঁচামরিচ দিলে
ভাজির স্বাদ বেড়ে যায়। আর এভাবে পালং শাকের রসটা শুকিয়ে নিতে হবে। রসটা শুকানো ভালো হলে তাহলে খেতে ভীষণ ভালো হবে। আর ভাজিটা সবসময় রস টানানোর উপর নির্ভর করে কতটা টেস্টি হবে। আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি ভাজিটা পরিবেশনের জন্য একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাজিটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখাবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন একটু আমি ভাজি দিয়ে ভাতের সঙ্গে খেয়ে দেখব খেতে কেমন হয়েছে।